আপনি কি জানেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে ইবলিস শয়তানের ক্ষুধার্ত থাকার বিষয় নিয়ে কি কথা হয়েছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত থাকার ব্যাপারে কি পরামর্শ দিয়েছিলেন তার উম্মতদের? সফলতার অন্যতম চাবিকাঠি ক্ষুধা তৃষ্ণা। যদি পার্থিব দিক ধরেন, তবুও ক্ষুধা তৃষ্ণা সফলতার প্রধান অস্ত্র। ক্ষুধা তৃষ্ণা কিংবা কষ্ট বা বেদনা আপনাকে সফলতার সিঁড়িতে উঠিয়েই ছাড়বে। ক্ষুধার্ত থাকা নিয়ে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে ইবলিস শয়তানের যে কথোপকথন হয়েছিল, শয়তানের অতীতের যে একটি পরামর্শ মানুষকে সফলতা এনে দেয়, এ সংক্রান্ত প্রশ্নের উত্তর ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আপনাকে যদি বলি ক্ষুধার্ত থাকার মাঝে সফলতা লুকিয়ে রয়েছে, বিশ্বাস করবেন? বিশ্বাস করুন বা নাই করুন, এটা সত্য। আপনি আপনার চারপাশের সফল মানুষদের দিকে খেয়াল করুন, তাদের একান্ত বন্ধুত্ব গ্রহণের চেষ্টা করুন এবং তাদের একদিন কৌশলে জিজ্ঞাসা করুন যে আপনার সফলতার পেছনে মূল শক্তি কি ছিল। তিনি বলবেন, মহান আল্লাহ পাকের দান আর আমার দিনের পর দিন একাকিত্ব আর কষ্টের ফল আজকের সফলতা। একাকিত্ব, কষ্ট, ক্ষুধা তৃষ্ণা সফলতার রাস্তা তৈরি করে। যদি ধৈর্যহারা না হন, তাহলে আপনার কষ্ট একদিন আপনাকে এতটা উঁচু স্থানে বসাবে যে আপনি নিজেই ক্ষুধা তৃষ্ণার দিনগুলোর কথা স্মরণ করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হতে বাধ্য হবেন। শুধু একটাই কাজ করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। এবার আসি ক্ষুধা তৃষ্ণাতে কেন এবং কিভাবে সফলতা। প্রথমেই বলি, ইবলিস শয়তান 7টি বিষয় খুব ভালোবাসে। যে মানুষ এই 7টি বিষয়ের মধ্যে একটি বিষয় দ্বারা আক্রান্ত, বুঝতে হবে সে শয়তানের কন্ট্রোলে রয়েছে। তা হলো রাগ, লোভ, মিথ্যা, হিংসা, অহংকার, অশ্লীলতা এবং অতিভোজন। এই 7টি বিষয়ের মধ্যে যদি কয়েকটি বিষয় কারো চরিত্রের মধ্যে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে সে নিজেই শয়তানের খুব কাছাকাছি চলে গিয়েছে। আর বাস্তবিক পক্ষে আমাদের মানব জাতির উচিত শয়তান যা পছন্দ করে তার বিপরীত কাজ করা এবং শয়তান যা অপছন্দ করে তা বেশি বেশি করার অভ্যাস করা। যেমন শয়তান নামাজ পড়াকে অপছন্দ করে, তাই আমাদের উচিত অধিক পরিমাণে নামাজের দিকে ধাবিত হওয়া, আর এভাবে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি। যা হোক, ক্ষুধা তৃষ্ণার কথা বলি। ক্ষুধার্ত থাকার অনেক অনেক বেশি উপকারিতা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষুধার জ্বালার মাধ্যমে তুমি তোমার অন্তরকে জ্যোতিময় করে তোলো। ক্ষুধা ও তৃষ্ণার অস্ত্রের মাধ্যমে তুমি তোমার রিপুর বিরুদ্ধে জিহাদে প্রবৃত্ত হও। ক্ষুধার সাহায্যে তুমি সদা বেহেশতের দরজায় কশাঘাত করতে থাকো, কেননা এতে তোমার আমল নামায় জিহাদের সওয়াব লিপিবদ্ধ হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে সে দিগ্বিজয়ী সেনাপতির চাইতেও বড় বাহাদুর। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন বিখ্যাত আবদেল, তিনি স্বীয় পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, অধিক মাত্রায় নিদ্রা ও ভোজন থেকে নিজেকে বিরত রাখো, কেননা অধিক নিদ্রা যাপনকারী ও অধিক ভোজনকারী কিয়ামতের দিন আমল ও ইবাদত শূন্য হবে। একদা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে ইবলিসের দেখা হলো। ইবলিসের হাতে ধারণ করা একটি বস্তুর প্রতি ইঙ্গিত করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার হাতে? ইবলিস বলল, এটা শাহওয়াত
বা প্রবৃত্তির তাড়না, এটা দিয়ে আমি বনি আদমকে শিকার করে থাকি। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আমাকে শিকার করার জন্য কি তোমার কাছে কিছু আছে? ইবলিস বলল, না, তবে এক রাত্রিতে আপনি পরিতৃপ্ত হয়ে ভোজন করেছিলেন, সেই সুযোগে আমি আপনাকে অবসাদগ্রস্ত করে নামাজ হতে উদাসীন করে দিয়েছিলাম। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বললেন, আজ থেকে আমি আর কোনোদিন তৃপ্ত হয়ে আহার করব না। ইবলিস বলল, তাহলে আমিও আজ থেকে আর কোনোদিন বনি আদমকে নসিহত করব না বা সুপরামর্শ দিব না। আল্লাহ পাক আমাদেরকে অধিক আহার করা থেকে বিরত রাখুন। আমাদেরকে জানার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।